এই পৌষ মাসে কি হয়, গঙ্গায় স্নান করলে পূর্ণ লাভ হয়। সকলে খালি পিঠে খাওয়ার জন্য করে, এ বলছে ওর পিঠে খাওয়ার জন্যে, তাহলে পিঠে পুলি মনে খুব বেশি খায়। খায় খায়। এই সুগার আছে তোমার? সুগার আছে? সুগার নেই, তার মানে ওর মুখে সুগার নেই, ভিতরে সুগার আছে। পৌষ মাসে কি হয়, এই পৌষ মাসে গঙ্গায় স্নান করলে পূর্ণ লাভ হয়। শাস্ত্রে আরও কোথাও প্রমাণ পাওয়া যায়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, ভগবান কৃষ্ণ হয়েছিল অর্জুনের রথের সারথি, আর গঙ্গাপুত্র ভীষ্ম ছিল কৌরবদের রথে দলের প্রধান সেনাপতি। এক গঙ্গাপুত্র ভীষ্মকে মারতে পারবে না কেউ, কারণ তার ইচ্ছা মৃত্যু বরদান নিয়ে বসে আছে। তাই একদিন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডবকে ভগবান কৃষ্ণ বলল, তুমি তোমার দাদু পিতামহ ভীষ্মর কাছে গিয়ে আশীর্বাদ ফিরিয়ে দিয়ে এসো। বলবে, দাদু তোমার আশীর্বাদ আমার লাগবে না, তুমি ফিরিয়ে নাও, তোমার বিজয়শ্রী আশীর্বাদ আমাকে দিতে হবে না, কারণ তুমি ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছো, তুমি নিজেই মরবে না, তা তুমি আমাকে কী করে আশীর্বাদ দেবে? তোমাকে যদি মারতেই না পারি, তাহলে যুদ্ধ করলে আমরা জিতবো কী করে? তাহলে বিজয় কী করে আমরা পাবো? তখন ভীষ্ম বলে বলল, শোনো অর্জুন, আমি জানি কুরুক্ষেত্রের মাঠে আমি যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আমি যুদ্ধ করতে তোমরা পারবে না। আর এই ভীষ্ম যখন কাউকে কোনো কথা দেয়, সে কথা ফিরিয়ে নেয় না। তাই আমি তোমাকে কথা দিলাম, তোমরা আগামী দিন কুরুক্ষেত্রের মাঠে যাবে, আর কুরুক্ষেত্রের রথে, তোমার রথে অর্জুন থাকবে শিখণ্ডী, আর শিখণ্ডীকে দেখে আমি বাণ পরিত্যাগ করব, তখন তুমি ওই বাণ পরিত্যাগ করায় তুমি আমাকে বাণ মারবে, আর আমি রথ থেকে পড়ে যাব, তোমাদের যুদ্ধে জয়লাভ হবে। ভগবান কৃষ্ণের কাছে এসে বলল, দয়াময়, দাদু বলে দিয়েছে তিনি তার আশীর্বাদ ফিরিয়ে নেবেন না। তিনি বলেছে যদি শিখণ্ডীকে রথে দাঁড় করানো যায়, তাহলে তিনি অস্ত্র পরিত্যাগ করবে, তাকে আমি বাণ মারব। কিন্তু আমার পিতামহ ভীষ্মকে আমি বাণ মারতে কি পারবো? পারবো তো না। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে দাঁড় করালেন শিখণ্ডীকে। শিখণ্ডীকে দেখে ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করলেন। সেই সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, মারো মারো, অস্ত্র প্রহার করো। অস্ত্র প্রহার করতে 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 বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে গেলেন। বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে গেছে। বিশ্বদেব কি মারা গেছে? মারা যায়নি। বিশ্বদেব না মারা গেলে যুদ্ধ চলছে, বিশ্বদেব দেহত্যাগ করছে না। বিশ্বদেবের কাছে গিয়ে একদিন দ্রৌপদী প্রশ্ন করেছিল, দাদু তুমি মরণ যন্ত্রণায় খাচ্ছ নাকি? তুমি দেহত্যাগ কেন করছো না? বলছে, না গো দ্রৌপদী, আমি দেহত্যাগ করতে পারবো না। আর আমি এখন দেহত্যাগ করে যেতে পারবো না, কারণ এখন স্বর্গের দুয়ার বন্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কার্তিক মাসে। যতক্ষণ না পর্যন্ত উত্তরায়ণ আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দেহত্যাগ করতে পারবো না। তাই উত্তরায়ণ আসতেই পৌষ মাসের অপেক্ষা করতে হয়েছিল। এই পৌষ মাসে উত্তরায়ণ যখন এসেছিল, ভীষ্ম তখন দেহ পরিত্যাগ করেছিল। তাই পৌষ মাসটা হলো মহাপুণ্যের মাস। যদি পৌষ মাসে কেউ হরিবাসর করতে পারে, যদি পৌষ মাসে কেউ হরিনাম করতে পারে, যদি পৌষ মাসে কেউ গঙ্গায় স্নান করতে পারে, যদি হরিবাসরে এই পৌষ মাসে যদি কেউ দান করতে পারে, যদি কেউ এই পৌষ মাসে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে পারে, সে হলো মহাপুণ্য। এই পৌষ মাসের স্নান উপলক্ষে আমরা কপিলমুনির আশ্রমে সকলে মিলে যাই।
আসুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। সমস্ত জাতিকে একত্রিত করে এই হরিনাম দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। তিনি কে? তিনি হলো চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, বড় ড্রাই হয়ে গেছে, সেই চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে কি আমরা বুঝতে পারতাম? আমরা কি এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একে পাশে পাশে বসে কি আমরা এই হরিনাম শুনতে পারতাম? কি পারতাম না। তাহলে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন বলে তবে আমরা বুঝতে পেরেছি এই হরিনাম, তবে আমরা একত্রিত হয়ে সেই হরিনাম করতে পারছি। আজকের সেই কীর্তন প্রারম্ভে, কীর্তন শুরুর পূর্বে আমরা সেই মহাপ্রভুর পূর্বরচিত পদ, যে পদ খুব পরিচিত, সেই পদ আমরা গাইতে গাইতে শুরু করব। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন কোথায়? তিনি এসেছেন নদিয়ার মাটিতে। আচ্ছা বাবা, আপনাদের মাঝে মাঝে মনে প্রশ্ন হয় না, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু তিনি এত ভালো ভালো জায়গা বাদ দিয়ে তিনি নদিয়ার মাটিতে কেন এলেন? কি এ প্রশ্ন জাগে না? তিনি দিল্লি, অত ভালো জায়গা ছিল, অত ভালো জায়গা দিল্লি, সেখানে তিনি এলেন না। তিনি মুম্বাইয়ের মতন জায়গা, যেখানে মুম্বাই নাকি পৃথিবীর 1 নম্বর শহর, সেখানে তিনি এলেন না। তিনি বৃন্দাবনের, উত্তরপ্রদেশের এত ভালো জায়গা, সেখানেও তিনি এলেন না। তিনি এলেন কোথায়? তিনি এলেন নবদ্বীপের মাটিতে। এই নবদ্বীপের মাটি কোথায়? পশ্চিমবঙ্গে। মহাপ্রভু তো মনে করলে এখানেও আসতে পারতেন, কিন্তু মহাপ্রভু এখানে এলেন না কেন? তার কি বিষয়, কি তত্ত্ব, কি তাত্ত্বিক, এই তত্ত্ব সম্পর্কে একটু আমরা সকলে মিলে আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্র তখন তিনি দাপর যুগে দ্বারকায় লীলা করছেন।
সঙ্গে আছেন সত্যভামা, রুক্মিণী, জামুদগ্নি, জাম্বুবতী। এমন সময় হঠাৎ নারদ মুনির মনে মনে চিন্তা হলো, আমি একবার বৃন্দাবনে যাব, দ্বারকায় যাব, ভগবান কৃষ্ণচন্দ্র কেমন আছে একটু দেখে আসবো। বলে নারদ মুনি তিনি আসার পরিকল্পনা নিয়েছেন। আর নারদ মুনি বীণা যন্ত্র বাজিয়ে তিনি বীণাতে গান করতে করতে আসছে। কি গান করতে করতে আসছে? ওরে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি না। ওহে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি না। ওরে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া কোন গতি না। ওরে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি না। মুখে বল কৃষ্ণ মুখে বল কৃষ্ণ ডুবে যাবে মনসা, পূর্ণ হবে সকল আশা, মনে লও কৃষ্ণ নাম। ওহে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি না। ওহে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র, হরি নাম ছাড়া জীবে কোন গতি না। বীণা যন্ত্র বাজিয়ে গান করতে করতে আসছে। নারদ মুনির মনে তো সদা সর্বদা হরি নাম, কৃষ্ণ নাম। এদিকে নারদ মুনি বীণা যন্ত্র বাজিয়ে বাজিয়ে এসে আর যেই না দ্বারকায় প্রবেশ করতে যাবে, আর দ্বারকার গেটের সামনে বসেছিলেন মা রুক্মিণী। আর মা রুক্মিণীকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে, মা আমার প্রণাম নিও। বলছে, মা আমাদের প্রভু কোথায়? বলছে, আর বলো না, তোমাদের প্রভু তিনি শয়ন কক্ষে শয়ন করে আছেন, তার মাথার অসহ্য যন্ত্রণা। বলে, প্রভুর মাথার যন্ত্রণা? বলছে, হ্যাঁ। না তুমি গিয়ে দেখো না, তোমার প্রভুর মাথার অসহ্য যন্ত্রণা। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে গিয়ে প্রণাম করে বললো, প্রভু আমার প্রণাম গ্রহণ করো। বলছে, নারদ আর বলো না, আমার শিরোপীড়া হচ্ছে, অর্থাৎ মাথার যন্ত্রণা হচ্ছে। প্রভু তোমার মাথার যন্ত্রণা, তোমার শিরোপীড়া? আচ্ছা প্রভু তুমি তো জানো তোমার এই শিরোপীড়া কি করে দূরীভূত হবে। নারদ, যদি কোনো ভক্ত তার চরণগুলো আমার মস্তকে দিতে পারে, তাহলে আমার এই শিরোপীড়া দূরীভূত হয়ে যাবে। প্রভু এই জগতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, বলো না একটা ভক্তের নাম বলো, আমি তার কাছ থেকে গিয়ে আমি তোমার চরণ ধুলি নিয়ে এসে দেব। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলে বললেন, নারদ তুমি তো আমার কম বড় ভক্ত নয়, তুমি সদা সর্বদা 24 ঘন্টা বিনা যন্ত্র নিয়ে তো হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তাই দাও না তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও না। না 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 প্রভু, এ
মস্তকে আমি দিতে পারবো না। তাহলে উপায় কি? নারদমুনি মনে মনে চিন্তা করলেন, আমার পিতা ব্রহ্মা, ব্রহ্মা তো চতুর্মুখে, তিনি সদা সর্বদা হরি নাম করেন। তাহলে মনে হয় আমার ব্রহ্মা দিতে, আমার পিতা ব্রহ্মা দিতে পারে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতৃদেব, আমার প্রণাম গ্রহণ করুন। বলো নারদ, কি চাই? হে পিতা, আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের শিরপ্রিয়া হচ্ছে, সেই শিরপ্রিয়ার জন্যে একটু ভক্তের চরণ ধুলি চাই। তা তুমি তো চতুর্বদনে চতুর্মুখে সদা সর্বদা অবিরত নাম করো, তা তোমার ওই চরণ ধুলি একটু দাও না, দিয়ে প্রভু যদি শিরপ্রিয়া দরিভূত হয়। নারদ, তুমি কি পাগল হয়ে গেলে? এই আমার চরণ ধুলা কিনা ওই ভগবানের মাথায় দেব? আমার এত বড় স্পর্ধা, আর ভগবানের মাথায় দিয়ে আর আমার কি এরকম কুষ্ঠব্যাধি হবে? না না না, আমি দিতে পারবো না, আমার দেওয়া সম্ভব না। নারদ মনে মনে চিন্তা করলেন, পিতা ব্রহ্মা দিল না, তাহলে আমি এবার কার কাছে যাই? মনে পড়ে গেল দেবাদিদেব মহাদেব, যিনি সদা সর্বদা হরিকে পাবার জন্যে শ্মশানে বসে ছাই ভস্য মেখে সদা সর্বদা হরি নাম করে যাচ্ছে, কৃষ্ণ নাম করে যাচ্ছে। তার কাছে গিয়ে দাঁড়ায়, তার কাছে গিয়ে দাঁড়িয়েছি, প্রভু দাও না তোমার চরণ ধুলি। কেন? প্রভু, আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের শিরপ্রীড়া হচ্ছে, সে শিরপ্রীড়ার জন্যে যদি কিঞ্চিৎ চরণধুলি দিতে পারো, তাহলে আমাদের প্রভু শিরপ্রীড়া দূরীভূত হবে। না না না, আমি দিতে পারবো না, কারণ আমি কি দিয়ে নরকে যাব? মনে মনে চিন্তা করলেন, তাহলে কোথায় যাই? ওখান থেকে নারদমুনি চলে গেলেন ইন্দ্রলোকে। ইন্দ্রের কাছে গিয়ে তিনি চরণধুলি চাইলেন। দেবরাজ ইন্দ্র বললেন, না না, আমি দিতে পারবো না। নারদমুনি ফিরে এলেন দ্বারকায়। ভগবান কৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু তুমি তো জানো যে কে তোমাকে চরণধুলি দিতে পারে। হে নারদ, আমি জানি কে চরণধুলি দিতে পারে। তুমি একমাত্র বৃন্দাবনে যাও, বৃন্দাবনের ব্রজ গোপীগণ, ব্রজ লললাগণ, ব্রজবাসীগণ, তারা চরণধুলি দেওয়ার জন্য আকুল হৃদয়ে সেখানে বসে আছে। নারদমুনি ছুটতে ছুটতে বৃন্দাবনে গেলেন। যেমনই বৃন্দাবনে গিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ব্রজগমনী ব্রজবাসীগণ চিৎকার করে বলে বললেন, নারদমুনি, আমাদের প্রভু কেমন আছে বলতে পারো? সেই বৃন্দাবনে ছেড়ে আমাদের প্রভু আমাদের পরিত্যাগ করে চলে গেছে, তোমরা বলতে পারো আমাদের প্রভু কেমন আছে? না 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 না, বলতে পারো আমাদের প্রভু কেমন আছে? নারদ মনে বলল, হে ব্রজ ললনাগণ, হে ব্রজ গোপীগণ, তোমার প্রভু শিরপ্রীড়া, মাথার যন্ত্রণা, তিনি যন্ত্রণায় উঠতে পারছে না। বলো নারদ, প্রভু কি করলে যন্ত্রণা থেকে মুক্তি পাবে? প্রভু বলেছে, যদি কোনো তার ভক্ত চরণধুলি দিতে চায়, বা যদি কোনো তার ভক্ত চরণধুলি দেয়, সেই চরণধুলি যদি ভগবানের মাথায় দেওয়া যায়, তাহলে ভগবানের মাথার শিরপ্রীড়া দূরীভূত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ব্রজ লললাগণ, ব্রজবাসীগণ কেউ আর অপেক্ষা করলেন না। সঙ্গে সঙ্গে বলে, নারদমুনি দাও দাও, তুমি কিসে করে চরণধুলি নেবে দাও। সঙ্গে সঙ্গে ভগবান চরণধুলি দেবার জন্যে নারদমুনির কাঁধে ছিল একটা নামাবলী, সেই নামাবলীতে হরিনাম লেখা ছিল, সেই হরিনামের নামাবলীতে পেতে দিয়েছে।
আর যেমনই পেতে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্রজ লললাগণ, ব্রজবাসীগণ, ব্রজ রমণীগণ একে একে চরণধুলি দিচ্ছে। আর সেই চরণধুলি নিয়ে নারদ মুনি নিয়ে বলছে, শোনো ব্রজ ললনা রমণীগণ, তোমরা যে চরণধুলি দিলে, তোমরা জানো চরণধুলি কাকে দিলে? বলে উঠল, শোনো নারদ, আমরা চরণধুলি দিয়ে ভগবানকে সুখী করতে চাই, ভগবানকে দুঃখ দিতে চাই না। কেন জানো নারদ? যার জন্যে, যার পাওয়ার জন্যে আমরা সদা সর্বদা নাম করে যাই, কৃষ্ণ নাম করি, হরি নাম করি, তাকে সুখ দিতে গিয়ে যদি আমাদের নরকগামী হতে হয় তাহলে কি আছে? তাকে দুঃখ দিয়ে আমরা স্বর্গে যেতে পারবো না। নারদ মুনি সেই চরণধুলি নিয়ে আসছে। আর নারদ মুনি চরণধুলি যেই না নিয়ে এসেছেন, দেখছেন প্রভু হাঁটা চলা করছে। প্রভু, তুমি যে বললে ভক্তের চরণধুলি দিলে তোমার মস্তকে শিরপীড়া দড়ীভূত হবে। শোনো নারদ, যখন ব্রজ লললাগণ, ব্রজ রমণীগণ শিরপীড়া দেব বলে অঙ্গীকার করেছে, তখন আমার মস্তকের এই শিরপীড়া দড়ীভূত হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাহলে প্রভু, এই চরণধুলি নিয়ে এখন আমি কি করব? বলে এই চরণধুলি নিয়ে তুমি শ্রীমান হরিয়ং হরিয়ং বলে 3 বার ঘুরিয়ে ছুড়িয়ে দাও, যেখানে গিয়ে পড়বে আমি সেখানে গিয়ে নতুন করে জন্ম লব। তাই নারদমণি সেই চরণধুলি হাতে করে ধরে নিয়ে তিনি বললেন, হরিওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, হরি ওং নমো নারায়ণ, হরি ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, হরি ওং নমো হরি নারায়ণ, হরি ওং নমো হরি নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, হরি ওং নমো হরি নারায়ণ, হরি ওং নমো হরি নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, হরি ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, হরি ওং নমো হরি 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 নারায়ণ। সেই চরণধুলি নিয়ে 3 বার ঘুরিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে। আর সেই চরণধুলি উড়তে 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 নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়ে পড়েছে। আর সেই নদিয়ার মাটিতে সেই ব্রজ লললাগণ, ব্রজ গোপীগণ, অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধা রানীও সেখানে অবতীর্ণ হয়েছে। তাই ভগবান অবতীর্ণ হওয়ার জন্যেই তিনি নদিয়ার মাটিতে এসে সেখানে, আগে ছিলেন কি বাবা? কালো। তিনি ফর্সা হলো কেন? তিনি গোপীদের চরণধুলি মেখে তার গায়ে রংটা হয়ে গেছে তপ্ত কাঞ্চন হে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। তার তপ্ত কাঞ্চন সোনার মতন কাঁচা হয়ে গেছে, কাঁচা সোনা। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, ঠিক আমাদের গৌর কান্তি সেই গৌরের দিকে তাকানো যায়। তাই আসুন সেই মহাপ্রভুর নীলা আস্বাদন আমরা করব। যেহেতু আজকের নীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। আমাদের দক্ষিণ 24 পরগনায়
সম্ভবত কৃষ্ণলীলা কম হয়, কিন্তু আমি যেসব গুরুদেবের থেকে এখন কীর্তন শিখছি সেই সব গুরুদেব বেশিরভাগই কৃষ্ণলীলাই করেন। কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তনটা ভক্তলীলাই বেশি হয়, অন্যান্য দিকে কৃষ্ণলীলাটা বেশি হয়। সেই জন্যে আমি আজকের ঠিক করেছি এখানে কৃষ্ণলীলাই গাইব। তাই আজকে আমরা গৌর আস্বাদন করব, গৌরীলা আস্বাদন করেই আমরা কৃষ্ণলীলাতে প্রবেশ করব। তাই পদকর্তা পদাবলিতে তিনি বলছেন, কি বলছেন? জয় জয় কলরব নদিয়া নগরে জনম লোভিল গোরা সচির উদারে আর জনম হইল গোরা সচির উদারে জয় জয় হলো নদিয়া নগরে জনম লোভিল গোরা সচির উদারে আর জনম লোভিল গোরা সচির উদারে আমার মহাপ্রভু জন্ম লইল, আমার মহাপ্রভু জন্ম হইল, আমার মহাপ্রভু জন্ম নিল, আমার মহাপ্রভু জন্ম নিল। নদিয়ার কোলালো করে মহাপ্রভু জন্ম নিল, নদিয়ার কোলালো করে জন্ম নিল, নদিয়ার কোলালো করে আমার মহানিল মহাপ্রভু, নদিয়ার কোলালো আমার মহাপ্রভু হলো ভক্তের কান্না সইতে না, আমার মহাপ্রভু পূর্ণ করতে মহাপ্রভু জন্ম নিল, মহাপ্রভু জন্ম নিল। মহাপ্রভু এলেন কবে? 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি, 23 ফাল্গুন 893 বঙ্গাব্দে শুভ দোল পূর্ণিমা তিথি আমাদের ভগবান অবতীর্ণ হলেন, যিনি আমাদের কলিযুগের ভগবান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। তিনি দেখে দেখে ফাল্গুন পূর্ণিমাতে এলেন কেন? পদকর্তা বলছেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলেন গোরা দ্বিজমণি। ফাল্গুন পূর্ণিমা আবার ফাল্গুন নক্ষত্র, ফাল্গুনী নক্ষত্র ফাল্গুনী পূর্ণিমা একত্রিত যোগে, যে যোগে জন্ম নিলেন আমাদের গোরা দ্বিজমণি। জন্মলগ্নে পিতা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্বর, বিশ্বম্বর নাম রাখলেন পিতা। পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন শচীর নন্দন গৌর হরি। কেন তিনি শচীর নন্দন হয়েছিলেন? শাস্ত্রে প্রমাণ আছে। কি প্রমাণ? সত্যযুগে আমরা ভগবানকে ধ্যানের দ্বারা পেয়েছি, ত্রেতাযুগে যাগ যজ্ঞর দ্বারা ভগবানকে পেয়েছি, দাপরে পরিচর্যা করে ভগবানকে পেয়েছি, আর কলিতে
হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলো বলো নাস্তিব নাস্তিব গতিরন্ন। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। সেই হরিনাম দেওয়ার জন্যে শুভ ফাল্গুন পূর্ণিমা ফাল্গুনী নক্ষত্রে শুভ তিথিতে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। পদকর্তা পদাবলিতে বললেন দ্বিজ বড়। দ্বিজ বড় মানে একটা ব্রাহ্মণ যখন জন্ম নিল তখন তাকে ব্রাহ্মণ বলা হবে না। যখন উপনয়ন হলো, কিলো কিলো ঘি পুড়িয়ে উপনয়ন করার পরে দ্বিতীয়বার জন্ম নিল, তখন তিনি হলো ব্রাহ্মণ, যার নাম হলো দ্বিজ বড়। তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন, আর কলিযুগে এসে এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্যে বলছে তোমরা গাও, তোমরা বদন ভরে বলতে থাকো। কি বলো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ 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 শ্রীকৃষ্ণের নাম রে। মুখে বল কৃষ্ণ দূরে যাবে মুখে বল কৃষ্ণ হরি 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 বল। আছে বলছে মুখে লহ কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, দূরে যাবে সকল কিতাব জ্বালা। আসতে এই নাম করলে কি হয় তার ছোট্ট প্রমাণ একটা আমরা এই নীলার মধ্যে বলতে বলতে দিয়ে যাব। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে বসো, ত্রেতা যুগের রামচন্দ্র অবতারে ভগবান যখন পুরুষোত্তম রাম হয়েছিলেন, সেই সময় মা সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। পিতৃসত্য পালনের জন্যে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছিল। এটা আমরা সকলে মোটামুটি জানি। রামচন্দ্র বনবাসে গিয়ে যখন বনে আছেন, 14 বৎসর বনে থাকবেন। এখন কিছুদিন যেতে যেতে এমন সময় শূর্পণখার সঙ্গে রামের দেখা হয়েছিল। শূর্পণখা রামকে বিবাহ করতে চেয়েছিল। শূর্পণখা পাঠিয়েছিল তার ভাই লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ শূর্পণখার নাক কান কেটেছিল, আর সেই নাক কান কাটায় তিনি তার দাদা রাবণকে গিয়ে বলেছিলেন। এটা আমরা মোটামুটি শাস্ত্রে সকলে জানি, কিন্তু জানি কোনটা? রাম রাবণকে বধ করব বলে যখন সেতু বন্ধন করেছিলেন, আর সেতু বন্ধন করতে গেলে বাবা অত বড় সাগর, অত বড় নদী পার হবে কি করে? তা সেতু বন্ধন তো করতে হবে। এখনকার দিনে নয় মেশিনের দ্বারায় বড় বড় হলার দিয়ে পাইপ দিয়ে থাম্বল করে নয় ব্রিজ করা যায়, কিন্তু ত্রেতা যুগে তখন তো আর ছিল না। তারা কী করে সেতু বন্ধন করবে? তাই তার ভক্তরা বানর সেনারা মনে মনে চিন্তা করলো একটা পাথরই নিয়ে দেখি, যদি পাথরে রাম রাম লিখে যদি জলে ভাসে। এই বলে সেই পাথরের ওপরে রাম নাম লিখলেন, আর রাম নাম লিখে আর জলে ফেলে দিয়েছে। আর যেমনই জলে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে পাথরটা ভেসে উঠেছে, মানে শিলা ভেসে উঠেছে। আর যেমনই শিলা ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে রামের কাছে খবরটা গেছে, রাম নামে শিলা জলে ভাসে। এইবার কোনো রাক্ষস সেনা দেখেছে, মনে মনে চিন্তা করলো রাম নামে শিলা জলে ভাসে,
এই মনে চিন্তা করে এখন রাবণের কাছে গিয়ে বলেছে, বলছে মহারাজ আপনার দিন শেষ। আস্তে আস্তে, আমার দিন শেষ মানে? বলছে এমন একজন ব্যক্তি এসেছে যার নামে শিলা জলে ভাসে। বলে কে? তার নাম রাম। আর রাম নাম লিখে যদি কেউ শিলা ফেলে দেয় জলে, শিলা ভেসে ওঠে। রাবণ বলে বলল, আই এম রাবণ। রাম নামে যদি শিলা জলে ভাসে, তাহলে রাম নামেও শিলা জলে ভাসবে। রাম নামে যদি শিলা জলে ভাসে, আমার নাম রাবণ, আমিও লিখে প্রমাণ করে দেখাবো যে রাবণ নামে শিলা জলে ভাসে। এইবার সঙ্গে সঙ্গে প্রজাদের মনোবল বৃদ্ধি বাড়াবার জন্যে, শক্তি বাড়াবার জন্যে, যাতে মনোবল ভেঙে না যায়, সেই পরিকল্পনা করে বলল, যাও একটা পাথর নিয়ে এসো। পাথর নিয়ে এসে পাথরের ওপরে লিখলো রাবণ রাবণ রাবণ, লিখে জলে ভাসিয়ে দিয়েছে। আর যেই না জলে ভাসিয়ে দিয়েছে, পাথরটা ভেসে গেছে। সঙ্গে সঙ্গে হাতে তাড়িয়ে বাবা বাবা বাবা, রাম নামে শিলা জলে ভাসে, রাবণ নামে শিলা জলে ভাসে, তাহলে তো সমানে সমানে যুদ্ধ হবে। বাবা সন্ধ্যাবেলা রাবণের স্ত্রী মন্দাদরীর কাছে গিয়েছে। মন্দাদরী বলল, আসতে, মন্দাদরী বলল, স্বামী আমি এটা বিশ্বাস করি যে তোমার মতন ব্রাহ্মণ এই ত্রিভুবনে কেউ নাই। আমি এটাও বিশ্বাস করি তোমার মতন বীর এই পৃথিবীতে কেউ নাই। তোমার কাছে সব দেবতা বাঁধা আছে, কিন্তু তোমার নামে শিলা জলে ভাসবে, এটা আমি তো বিশ্বাস করতে পারলাম না। বলো মন্দাদরী, সকলেই বিশ্বাস করলো, তুমি বিশ্বাস করলে না? বলছি শোনো মন্দাদরী, কেউ তোমাকে না চিনলো, আমি তোমাকে চিনি, আমি তোমার অর্ধাঙ্গিনী। বাবা আমি আমি আমাকে কেউ চিনবে? আমি কি কেউ চিনবে? একমাত্র আপনার কিছুটা চিনতে পারবে আপনার স্ত্রী, কিন্তু আপনার পুরোপুরি চিনতে পারবেন না। তাই মন্দাদরী বলল, স্বামী আমি জানি যে কোনো দিন রাবণ নামে শিলা জলে ভাসতে পারে না। তুমি আমাকে পরিষ্কার করে বলো, এমন কি টুকটাক করেছিলে যার মধ্যে শিলা জলে ভেসেছে? সঙ্গে সঙ্গে রাবণ বলল, মন্দাদরী তুমি ঠিক ধরেছ, তুমি ঠিক বুঝেছ। তুমি এর আগে একটা প্রশ্ন করেছিলে, যে প্রশ্নের উত্তর আমি তোমাকে দিইনি। আর আজকেরও প্রশ্ন করেছো যে রাবণ নামে শিলা জলে ভাসে না। এই দুটো প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দেব। মন্দাদরী, আগের দিন প্রশ্ন করেছিলে আগের বারে যে আমার মতন সুন্দরী রমণী থাকতে তুমি কেন সীতাকে নিয়েছে অটককালীন রেখে দিয়েছো। আমি তোমার সে প্রশ্নের উত্তর দিইনি, কিন্তু আজকের দেব। জানো মন্দাদরী, আমি জানি আমাদের রাক্ষসপুরীতে প্রভু রামচন্দ্র কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। একমাত্র যদি প্রভু রামচন্দ্রকে আনা যায়, তার স্ত্রী সীতাকে যদি আমি অশোক কাননে রাখতে পারি, তাহলে অশোক কাননে থাকলে তাকে প্রহার করলে একদিনই তার আকুল আত্মনাদে তাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র একদিন এখানে চরণধুলি দেবে। মন্দাদরী, আমি মনে মনে স্থির করেছি, যেদিন প্রভু রামচন্দ্র এই লঙ্কাপুরীতে আসবে, আমি সেদিন প্রভু রামচন্দ্রের চরণ যুগলে জড়িয়ে ধরে বলবো, প্রভু তোমায় চরণ ছাড়া, হরিবল হরিবল, ছাড়া করো না গো, আমার চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে
চরণ ছাড়া ছাড়া করো না আমি ওই চরণে আমার প্রাণ সপিব আমার করো ছাড়া ছাড়া করো না শুধু এ জন্মে না জন্ম জন্ম আমায় চরণ ছাড়া করো না শুধু এ জন্মে নয় জনম জনম তোমায় চরণ ছাড়া করো না গো আমি আর তো কিছু চাই না প্রভু তোমায় চরণ ছাড়া করো না গো আমি আর তো কিছু চাই না প্রভু তোমায় চরণ ছাড়া করো না গো হবে যে জনমে নয় জনম জনম তোমায় চরণ চরণ ছাড়া করো না হে আবার জন্মে নয় জনম জনম চরণ ছাড়া করো না হে আবার জন্মে নয় জনম জনম চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া ছাড়া করো না জনমন্ডাধরী আমি সেদিন কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বলবো আমার চরণ ছাড়া করো না আর আজকেরও তেমনই আজকে ঠিক তেমনি তুমি ঠিক ধরেছো মন্ডাধরী আমার রাবণ নামে শিলা জলে ভাসে না এটা আমিও জানি তাহলে ভাসলো কি করে আমি ওপরে লিখেছিলাম রাবণ কিন্তু ওটা দেখানো ছিল প্রজাদের যাতে প্রজাদের মনোবৃদ্ধি মনোবল শক্তি পায় কিন্তু তার নিচে আমি লিখেছিলাম রাম 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 108 বার রাম রাম লিখে যেমনই পাথর জলে ভাসিয়েছি সঙ্গে সঙ্গে পাথর ভেসে উঠেছে তাহলে এ থেকে কি প্রমাণ হলো যে নামেও শিলা জলে ভাসে ত্রেতা যুগে প্রমাণ করে দিয়ে গেছে তাই সকলে মিলে আমরা বলবো কি বলবো জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সীতারাম জয় রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম সীতারাম বল রাজা রাম রঘুপতি রাঘব জয় সিয়া রাম সীতারাম জয় রাজা রাম রঘুপতি রাঘব
নামে শিলা জলে ভাসে। আর হরিনাম করলে আমরা কি পাবো? হরিনাম করলে আমাদের মনোবাসনা পূর্ণ হবে, পূর্ণাকৃতি মনোবাসনা আমরা পরিপূর্ণ পাবো। তাহলে আমরা এতক্ষণ কোথায় আছি, কোথায় ছিলাম? তাহলে আমরা এতক্ষণ ধরে যে আস্বাদন করছিলাম নীলা, সে নীলার বিষয়বস্তু ছিল গৌরের জন্মলীলা। তদাচিত গৌরচণ্ডিকা, যে গৌরচণ্ডিকা আমরা আস্বাদন করলাম। এই গৌরচণ্ডিকার পরে এবার আমরা বৃন্দাবন ধামে যাব। বৃন্দাবন ধামে যেতে গেলে সকলের মুখে কি থাকে বাবা? কৃষ্ণ 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 থাকে। সে কৃষ্ণ বলে এ জীবনে বৃন্দাবনে মনে হয় ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এখন তো যাইনি আমরা। বৃন্দাবনে যেতে গেলে সকলের মুখে কি থাকবে? রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তাহলে সকলে মিলে দুটি বাহু দিলে কি বলবো? একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে লা 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 চলো যাই সবে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই সবে মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই সবে মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই সবে মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই আমরা মধুর বৃন্দাবন। চলো যাই আমরা মধুর বৃন্দাবন। চলো যাই আমরা মধুর বৃন্দাবন। জয়, রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, চারি সম্প্রদায় কি জয়, খোল করতাল কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, হরিবাসর কি জয়, তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা এখন কোথায় এলাম বাবা? বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে এসে আমরা যে নীলাটি আস্বাদন করছি, সে বৃন্দাবন ধামের নীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নীলা। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যেতে গেলে আমাদের প্রথম প্রারম্ভে যেতে হবে ভগবানের জন্মের পূর্বে। রাজা কংস পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করলেন। কারাগারে বন্দি করে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দিগ্বিজয় যাত্রা করতে যাব। এমন সময় নারদমণি মনে মনে চিন্তা করলেন, আমি একটু পৃথিবীটা ঘুরে দেখি, পৃথিবীর কোন কোন জায়গায় গেলে কি পাওয়া যায় একটু দেখে বেড়াই। তাই নারদমণি মনে মনে চিন্তা করে তার বীরজান্তকে সঙ্গে করে নিয়ে তিনি সদা সর্বদা হরির নাম করেন। তাই তিনি হরিনাম করতে করতে তিনি এলেন কংসর রাজভবনে। রাজভবনে এসে উপস্থিত হলেন। আর রাজভবনে কংস তিনি নারদমুনিকে দেখে সঙ্গে সঙ্গে বললেন, আসুন আসুন, বসুন বসুন। বাবা, কংস এমন একজন ব্যক্তি যিনি কেউ কাউকে সম্মান করেন না, অথচ নারদমুনিকে দেখে সম্মান করলেন। ঠাকুর শ্রী পরমহংসদেব বলেছেন, ওরে খেপা, তোর বাড়িতে যদি কোনো মিষ্টি না থাকে মিষ্টি না দিবি, কিন্তু তোর বাড়িতে যদি কোনো অতিথি আসে দুটো মিষ্টি কথা তো বলিস। এমন কথা বলবি যা মিষ্টি দেওয়ার থেকেও বেশি হয়ে যায়। তাই নারদমুনিকে দেখে
এত আপ্যায়ন করলেন, এত যত্ন করলেন, নারদমণি তো ভুলে গেলেন কংসের আপ্যায়নে তার দুদম্ভের কথা। কংস এদেরকে বলছে, মহারাজ আপনি কোথায় যাবেন? কংস বলে উঠলেন, হে মুনিবর, আমি তো মনে মনে স্থির করেছি যে দিগ্বিজয় যাত্রা করব। দিগ্বিজয় যাত্রা করতে যাবেন, কিন্তু যাত্রা তো সুফল হবে না। কেন মুনিবর? যার ঘরে কিনা অনুরা বন থাকে তার যাত্রা কখনো সুফল হয়? হতে পারে? তাহলে যাত্রা সুফল হবে না, তাহলে আমি কি করব? তোমার একটাই রাস্তা আছে, তোমার বোনকে বিবাহ দিয়ে তবে তুমি যাত্রা করো। সঙ্গে সঙ্গে কংস বলে উঠলেন, নারদমণি, তাহলে আমার বোন দেবকীকে যে বিয়ে দেব তার পাত্র কোথায় পাবো? আপনি তো স্বর্গ মর্ত পাতাল সারা পৃথিবী ঘুরে বেড়ান, একটা পাত্রের সন্ধান করে দিন। তা বলছি, একটা পাত্র আমার কাছে আছে, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাধার্মিক, মহাবুদ্ধিমান। নারদমণি মহাপণ্ডিত, মহাধার্মিক, মহাবুদ্ধিমান তো বলেই দিলেন, পাত্রের নাম তো বলুন। একজন পাত্র আছে যার নাম হলো বসুদেব। বসুদেবকে দিলে আমার বোনকে মানাবে? হ্যাঁ, বসুদেবকে দিলে অতি উত্তম হবে। এই বলে নারদমণি বসুদেবকে নিয়ে এলেন, নিয়ে দেবকীকে বিবাহ দেওয়ার জন্য কংসের কাছে সমর্পণ করলেন। এবার কংস আর দেবকী বিয়ে, কংস দেবকী আর বসুদেবকে বিবাহ দিচ্ছে। তাহলে রাজভবনে বিয়ে হচ্ছে, তাহলে ভাবটা কেমন? আজ কংস বিয়ে দিচ্ছেন, শুভ দিনে শুভক্ষণে রাজা হর চিতনে ভোগ নিরে করিল সম্প্রদায়। শুভ দিনে শুভক্ষণে রাজার আনন্দ ধরে না রে, আনন্দ আর করে না রে, আনন্দ ধরে না রে, রাজার আনন্দ আর করে না রে, মথুরা গোর মাঝে আনন্দ আর করে না রে, মথুরা তোর আনন্দ আর ধরে না রে, উলু উলু সবে তোর আনন্দ আর ধরে না রে, উলু সবে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মথুরা নগরে রাজা কংস দেবকীকে বিবাহ দিচ্ছেন। তো ভাবটা কেমন? সেখানে তো ছানাই বাজবে, উলুধ্বনি, শঙ্খধ্বনি সব কিছু তো হবে মায়েরা। তাহলে মায়েরা এই সুযোগে একটু উলুধ্বনি দিয়ে দিন। দেবকী বসুদেবের বিবাহ হচ্ছে শুভক্ষণে, শুভ দিনে। সকলে উলুধ্বনি দিন, উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি, 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 উলুধ্বনি। উলুধ্বনি দিয়ে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরের দিনে এইবার মহারাজ তার দেবকী বোন আর বসুদেবকে রথে করে চড়িয়ে নিয়ে যাচ্ছে।
এখন রথে করে যেতে 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 ঠিক কিছু দূর চলে গেছে, এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো, শোনো শোনো মহারাজ, শোনো দিয়াম, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার করিবে নিধন, তোমার করিবে এমন সময় এমন বাণী শুনে মহারাজ চমকে উঠলেন, কে কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ওপর থেকে চিৎকার করে বলে উঠল, আমার নাম নিয়তি। আমাকে কেউ দেখতে পায় না, আমি সকলকে দেখতে পাই। যখন কারোর ধারে টাকার বল, কেউ বলে হরি বল। যখন তার জাত থাকে রাজনীতির বল, কে বলে হরি বল। যখন সব কিছু শেষ হয়ে যায়, তখন আমি এই নিয়তির সম্মুখে গিয়ে দাঁড়াই। তা তুমি এখানে কেন? মহারাজ, আমি প্রত্যহ দিন সকলার ডিউটি করি, আজকের আপনার কাছে ডিউটি পড়েছে, আজকের আপনার ডিউটি। আমি দেখছিলাম মহারাজ, আপনার কপালে লেখা আছে আপনার বোনের অষ্টম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ। তুমি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ আমার বোনের অষ্টম গর্ভের সন্তান? হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। কংস মহারাজ সঙ্গে সঙ্গে রথের রশিটি তুলে ধরে সঙ্গে সঙ্গে দেবকী বোনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলো, আমি যদি দেবকী বোনকে হত্যা করে ফেলি, তাহলে ওর গর্ভে সন্তানও আসবে না, আর আমাকে হত্যা করতেও পারবে না। এই না বলে যেমনই গিয়ে দেবকীর চুলের মুঠিটা ধরেছে বাবা, সঙ্গে সঙ্গে বসুদেব ছুটে গিয়ে কংসের পাটি জড়িয়ে ধরেছে। মহারাজ, মহারাজ আপনি এমন করবেন না মহারাজ, শাস্ত্রে আছে যদি নারীর কেশ ধরে কেউ অত্যাচার করে, যদি নারীর কেশ স্পর্শ করে যদি কেউ তাকে প্রহার করে, তার ধ্বংস অনিবার্য। একটু নীলা থেকে বেরিয়ে শাস্ত্রে প্রমাণ। কি প্রমাণ? কুরুকুল ধ্বংস হলো দ্রৌপদীর কেশয়াতরে শনে, রাবণ রাজা হয়েছিল ধ্বংস সীতার ধরিকে ঝাড়নে, সীতার ধরিতে এমন কর্ম মহারাজ করো না। তুমি যদি তোমার বোন সীতাকে যদি ধরে যদি হত্যা করো, তাহলে ওই দেবকী বোনকে যদি হত্যা করো মহারাজ, তাহলে তোমার মৃত্যু অনিবার্য হবে। যেমন মা সীতাকে রাবণ রাজা করেছিল, তার মৃত্যু হয়েছিল। দ্রৌপদীকে দুঃশাসন করেছিল, তার মৃত্যু হয়েছিল। ঠিক তেমনই এমন কাজে তুমি করো না মহারাজ। তোমার কি হবে জানো মহারাজ? তোমার আনন্দ আর রবে না, তোমার আনন্দ রবে না, আনন্দে পরে রবে, আনন্দ রবে না, আনন্দে পরে রবে, আনন্দ রবে না রে। মহারাজ, তুমি যদি এমন কর্ম করো, তাহলে তোমার এই আনন্দ আর থাকবে না, তুমি নিরানন্দের মধ্যে পড়ে থাকবে। মহারাজ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার বোনের গর্ভে যতগুলো সন্তান আসবে, সেই সন্তানগুলো একে একে নিয়ে তোমার হাতে আমি তুলে দেব। আমি তোমাকে কথা দিলাম, আমি অঙ্গীকার করলাম। সঙ্গে সঙ্গে কংস মনে মনে চিন্তা করে বলল, বসুদেব, আমি জানি তোমাকে বিশ্বাস করি, তুমি কথা দিলে কথা রাখো, তুমি কথা দিলে কথা রাখবে। কিন্তু আমার বোন সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে যদি সন্তান হত্যার ভয়ে যদি ওকে নিয়ে পালিয়ে যায়, তখন আমি কি করব? মহারাজ,
মহারাজ এমন কর্ম করবেন না মহারাজ। না 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 না, আমি সিদ্ধান্ত নিলাম, আমি কংস, আমার কাছে সকলে ভয় করে, সমস্ত দেবতা এখন আমার কাছে বশীভূত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আমার বোন আর তুমি দুজনে মিলে ওই কারাগারে বন্দি থাকবে। না 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 না, ও দাদা গো, এমন কথা বলো না। যতদিন না পর্যন্ত অষ্টম গর্ভের সন্তান আসছে ততদিন পর্যন্ত ওই কারাগারে তোমরা বন্দি থাকবে। যখন অষ্টম গর্ভের সন্তান চলে আসবে, তাকে আমি হত্যা করব, তখন তোমার মুক্ত হয়ে যাবে। সেদিন থেকে কংসর কারাগারে বন্দি থাকলেন বসুদেব আর দেবকী। ভগবানকে ডেকে ডেকে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমরা এমন কি কর্ম করেছিলাম যে কর্মের জন্য কংসের নির্মম অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। বলো না কৃপাময়, বলো না করুণাময়, বলো না। ও গো দয়াময়, আমি কি তোমার না, তবে কেন আমার কাঁদা, তবে কেন আমার কে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা, তবে কেন দেখতে দেখতে একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস, 2 মাস করতে করতে জন্ম নিলেন দেবকীর প্রথম সন্তান। সঙ্গে সঙ্গে বসুদেব বলে উঠলেন, দেবকী, আমি যে কথা দিয়েছিলাম তোমার দাদা কংসকে তোমার সন্তানকে দেব, দাও দেবকী, দাও। দেবকী মার মাতৃত্বের অভাব, তিনি যে মা, তিনি কেমন করে সন্তানকে দেবে? কিন্তু দাদা কংসকে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। তাই দেবকীর কাছ থেকে বসুদেব সন্তানকে নিয়ে যাচ্ছেন কংসের কারাগারে। কংসের কারাগার থেকে নিয়ে যখন কংসের রাজভবনে যাচ্ছে, তখন বসুর ভাবটা কেমন জানেন? যায় রে বসু কেঁদে কেঁদে, যায় রে বসু কেঁদে কেঁদে, শিশু পুত্র লয়ে কোলে, যায়
যায় রে বসু কেঁদে ওগো শিশু প্রভুতে কোলে লয়ে যায় রে বসু কেঁদে কেঁদে। শিশু পুত্র কোলে লয়ে যায় রে বসু কেঁদে কেঁদে। আবার শিশু পুত্র কোলে লয়ে যায় রে বসু কেঁদে কেঁদে। হে চলে কংসের ভব আর যে চলে কংসের ভবন গো। হে চলে কংসের ভব হে চলে কংসের ভবন গো। কংসর রাজভবনে চলেছেন বাবা। শিশুপুত্রকে কোলে নিয়ে তিনি কাঁদতে কাঁদতে যাচ্ছে। নিয়ে যেমন কংসের সম্মুখে হাজির হয়েছে বাবা, কংস শিশুপুত্রকে দেখে বলে উঠল, বসু তোমার কোলে ওটা কে? বললো, কেন কংস? তোমাকে কথা দিয়েছিলাম না যে তোমার বোনের গর্ভে যতগুলো সন্তান হবে সেই সন্তান একে একে তোমার হাতে আমি তুলে দেব। বলল, আমি সন্তানকে হত্যা করব? না 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 না, আমি সম্পর্ক হত্যা করতে পারবো না, কারণ ও তো আমার শত্রু নয়, ও তো সম্পর্কে আমার ভাগ্নে হয়, অর্থাৎ ভাগনা। আর ভাগনা হলো আমার সন্তান তুল্য, আমি সন্তানকে হত্যা করবো? না 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 না, আমি হত্যা করতে পারবো না। আর সে তো বলেছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তাহলে অষ্টম গর্ভের সন্তানকে আমি হত্যা করবো। আমি এ সন্তান তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন একে হত্যা করব? সত্যি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে প্রমাণ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে পদে পদে নাশ। বসুদেব এমন একটা সৎ ব্যক্তি যে সৎ ব্যক্তির সঙ্গ পেয়ে আজকের কংসের মতন দুরাচারী, অত্যাচারী, পাপাচারী রাজা তিনি কিনা অত্যাচার ভুলে গেলেন, তিনি কি অহংকার ভুলে গেলেন। তাই শাস্ত্রে বলছে, কি বলছে একটু শাস্ত্র থেকে বেরিয়ে আমরা ছোট্ট উদাহরণের মধ্যে প্রবেশ করব। লিখেছে কি, जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद भी आनंद। जिसका जीवन में मेरा सत्संग है हर घड़ी आनंद है आनंद है। जीवन में इसका जीवन में मेरा सत्संग है उसका हर घड़ी आनंद है आनंद है। इसका जीवन में हो जिसका जीवन में गुरु नाम वास है उसका हर घड़ी आनंद भी आनंद है। इसका जीवन में मेरा सत्संग है उसका हर घड़ी आनंद है। इसका जीवन में राधा नाम वास है उसका हर घड़ी आनंद भी आनंद है। इसका जीवन में आस्ते आस्ते बोलছে जिसका जीवन में गुरु नाम व्यास है जिसका जीवन में सत्संग है, যে সৎ মানুষের সঙ্গ অর্জন করেছে তার জীবনটা কিন্তু আনন্দময় আনন্দ। আবার বলল जिसका जीवन में राधा नाम वास है, মানে যার জীবনে রাধা নাম বাস আছে, রাধা নামের মহিমা আছে, তার জীবনে সদা সর্বদা আনন্দ। কি প্রমাণ? দুটো পোকা, একটা হলো গোবর পোকা
একটা হলো মৌমাছি। গোবর পোকা প্রতিদিন রস খায়, আর মৌমাছি প্রত্যেক দিন উড়ে উড়ে মধু খেতে যায়। এখন ওই মৌমাছিকে দেখে একদিন গোবর পোকা বলে উঠল, ও মৌমাছি, ও মৌমাছি, কোথা যাও নাচি নাচি? দাঁড়াও না ভাই একবার। বলছে বলো। বলছে দেখো, তুমিও পোকাকুলে জন্ম নিয়েছো আর আমিও পোকাকুলে জন্ম নিয়েছি। তুমি মধু খেয়ে খেয়ে তোমার জীবনটা আনন্দময় আনন্দ হয়ে গেল, আর আমি এই পোকা গোবরের রস খেয়ে খেয়ে আমার জীবনটা বিষ্ঠাময় বিষ্ঠা হয়ে গেল। আসতে তখন মৌমাছি বলল, তুমি কি মধু পান করবে? বেশ, তাহলে আমার পিঠে বসো। এইবার যেই না পিঠে করে গেছে, মৌমাছি উড়িয়ে নিয়ে গিয়ে আর মধুর মধ্যে ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে। আর ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে, যেমন গোবর পোকার সাথে জীবনে কোদিন ফুলের রস মধু পান করেনি, গোবরের রস খায়, জানে কি গোবরের স্বাদ। এখন মধুর পান করে, ফুলের মধু পান করে এখন মৌমাছির মনে খুব আনন্দ। বললো, বন্ধু যাক, তোমার সঙ্গ পেয়েছিলাম বলে যাক, ভালো একটু মধু সেবা করতে পারছি। তখন গোবর পোকা বলছে, গোবর পোকা যখন এই কথা মৌমাছিকে বলছে, মৌমাছি বলছে, বন্ধু চালিয়ে যাও, কথা বলো না। এবার গোবর পোকা তো ফুলের রস খেয়েই যাচ্ছে। এখন মৌমাছি তো জানে যে কখন ফুল বন্ধ কুপড়ে যাবে, ফোলা ফুল কুপড়ে যাবে। এখন মৌমাছি উড়ে চলে গেছে, গোবর পোকা আর যায়নি। সে এতটাই মধু খেয়েছে যে ফুলের মধ্যে হাত পা ছিঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে। এখন ফুলটা, সূর্য যখন ডুবে গেছে, ফুলটা বন্ধ হয়ে গেছে, ফুলটা বন্ধ হয়ে গেছে, সে তো ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলা এক বাবাজি, তিনি এখন ফুল তুলতে এসছে, যেমন আপনারা ফুল তোলেন, বাবাজি ফুল তুলে ভগবানকে সেবা দেবেন। এখন বাবাজি মনে মনে গুনগুন করতে করতে আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম এখন বাবাজি প্রত্যেক দিন সকালবেলা যেমন ফুল তোলে হরিনাম করতে করতে, ঠিক সেই দিন সকালবেলা এখন হরিনাম করতে করতে ফুল তুলছে। এখন ওই গোবর পোকাটা মনে মনে চিন্তা করলো, কী রে বাবা, মুখে সদা সর্বদা হরিনাম, দেখি তো উঁকি মেরে দেখি, ও বাবা, এই যে ললাটে তিলক, মুখে হরিনাম, মাথায় শিক্ষা, এ তো পরম বৈষ্ণব, আমার কেমন সৌভাগ্য দেখো। এবার ফুলটা তুলে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছে। মৌমাছির যেমন করে, মৌমাছি যেমন ফুলে থাকে বাবা, গোবর পোকা তো ফুলের মধ্যে রয়েছে। এখন ওখান থেকে নিয়েছে, এখন নিয়ে বাবাজি বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যখন গিয়ে গঙ্গা জলে ধৌত করে নিয়ে ভগবানের চরণে দেবে, তখন গঙ্গা জলে ধৌত করছে, তখন গোবর পোকা উপরে দেখি, মাই কি, তো গঙ্গা জলে স্নান হয়ে গেল। গঙ্গা জলে স্নান করার পরে এবার সেই ফুলটাকে নিয়ে বাবাজি গোবিন্দ চরণে নিবেদন করলেন।
নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমঃ। গোপাল পোকা মনে মনে চিন্তা করলো, তাহলে আমি এমন একজন বন্ধুর সঙ্গ অর্জন করেছি যে বন্ধুর ধারা ফুলের মধু পান করলাম, আবার বৈষ্ণব মুখে হরিনাম শুনলাম, আবার গঙ্গায় স্নান করলাম, আবার ভগবানের চরণ অর্পিত হয়ে গেলাম। কংসের কাছে নিয়ে গেছিল বসুদেব তার পুত্রকে। প্রথম পুত্র এলো, হত্যা করলেন না, ফিরিয়ে দিলেন। দেবতারা মনে মনে চিন্তা করলেন, যদি কংস একে একে সন্তানকে হত্যা না করে তাহলে তো আমরা জগতে যেতে পারবো না, ভগবান আসতে পারবে না। তাই মনে মনে চিন্তা করে নারদ মুনিকে তিনি পাঠিয়ে দিলেন, যাও নারদ, তুমি গিয়ে কংসের কাছে কংসের মন থেকে তার ওই সদ্ভাবটা পরিত্যাগ করিয়ে অসৎ ভাব ঢুকিয়ে দাও। আমরা এতদূর মোটামুটি জানি, কিন্তু কংসের পূর্বের কথাটা আমরা জানি না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কংসের বাবা উগ্রসেন তিনি তো একজন ধার্মিক রাজা, ধার্মিকের ছেলে অধার্মিক হয় কি করে? এটা কি সম্ভব? ধার্মিকের ছেলে অধার্মিক কি করে হয়? কংসের মায়ের নাম ছিল পদ্মাবতী। একদিন পদ্মাবতী তিনি তার সখীগণকে নিয়ে ফুলবনে ফুল তুলতে গেছে। এমন সময় সেখানে একজন অসুর ছিল, সেই অসুরের নাম হলো দ্রামিল অসুর। আর সে দ্রামিল অসুর পদ্মাকে দেখে তার রূপে মোহিত হয়ে পদ্মাকে হাত ধরে টেনেছিল এবং পদ্মাকে জোরপূর্বক আলিঙ্গন করেছিল। আর তার গর্ভে এসেছিল যে সন্তান, তার নাম হলোই কংস। এটা একটা প্রমাণ। আরও একটা প্রমাণ কি? কংস রাজা তিনি পূর্বে ছিল কাল নেমি একদিন তার 6টা পুত্র অপরাধ করেছিল, আর সেই অপরাধচ্যুত হওয়ার জন্যে তিনি বলেছিল এই অপরাধ থেকে মুক্তি কীভাবে হবে। বলেছিল মুক্তি হবে যবে তুমি পিতা হয়ে জগতে যাবে, আর জগতে গিয়ে নিজ হাতে নিজের পুত্রকে হত্যা করবে, সেই দিনই তোমার ছেলেরা মুক্তি পাবে, আর আগে পাবে না। তাহলে কংসের বিষয়টা বুঝতে পারলাম। সেই কংস মনটাকে সদ্ভাব পরিত্যাগ করিয়ে অসদ্ভাব প্রবেশ করানোর জন্যে নারদ মুনিকে পাঠিয়ে দিয়েছে। নারদ মুনি এসছে কংসের রাজভবনে এসে মহারাজকে বললেন, মহারাজ আপনি সন্তানকে হত্যা করছেন না কেন? বলছে, হে নারদ, আমি সন্তানকে তো হত্যা করতে পারবো না, ওদের সম্পর্কে কি আমার ভাগনা হয়, আমি কেমন ভাবে সন্তানকে হত্যা করব? বলো, শোনো কংস, তুমি তো জানো না দেবতাদের চালাকি। তুমি যেখান থেকে ঘুরছো কি 1 2 3 4 5 6 7 8, তুমি 8 গুনছো, কিন্তু দেবতারা কি করে জানো? এই দেবতারা 8 7 6 5 4 3 2 1, তুমি যেখানে ধরছো 1, দেবতারা সেখানে ধরবে 8। এমনও তো হতে পারে ওই প্রথম গর্ভের সন্তান অষ্টম গর্ভের সন্তান হতে পারে। তাহলে বাস্তবিক প্রমাণ কি? ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে প্রথমে একটা কুমড়ো কিনলেন, তা কুমড়ো ভারী এবং বড়, ওই কুমড়োটা নিয়ে কী করলেন? ব্যাগে দিলেন। তার উপরে আপনি বাঁধাকপি দিলেন, ফুলকপি দিলেন, লঙ্কা দিলেন, টমেটো দিলেন, সব কিছু দিলেন, কিন্তু বার করার সময় কোনটা আগে বেরোবে? কোনটা আগে বেরোবে? কুমড়ো। ওপরে টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, তারপরে কুমড়ো। তাহলে ওইটা যে প্রথমে অষ্টম গর্ভের সন্তান নয়, তুমি কি করে জানলে? সঙ্গে সঙ্গে কংস মনে মনে করলো, ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছেন নারদ মুনি, হতে পারে।
অষ্টম গর্ভের সন্তান। তাই সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি যাও দেবকীর সন্তানগুলোকে নিয়ে এসো। আর সেই দেবকীর সন্তানগুলোকে নিয়ে তিনি একে একে হত্যা করলেন। কুধারিদ্ধু, ঋদু, সুসেন, স্বয়ম্বর একে একে হত্যা করে দিয়ে যখন কংস 600 সন্তানকে হত্যা করলেন, তখন দেবতারা চিন্তা করলেন এবারে আমরা যেতে পারবো। কিন্তু মা বসুন্ধরা পাবে পরিপূর্ণ হয়ে গেলেন। মা বসুন্ধরা মনে মনে চিন্তা করলেন, কংস যদি এমন করে সন্তান হত্যা করতে থাকে, এমন অত্যাচার করতে থাকে, তাহলে জগতের আর পরিত্রাণ নাই। তাই মা বসুন্ধরা ক্ষীরদের কুলে গিয়ে বিশ্ব শরণাগত হলেন। এসো হে এসো নারায়ণ, এসো হে এসো হে এসো নারায়ণ, এসো হে এসো নারায়ণ, এসো হে এসো হে এসো হে এসো নারায়ণ, এসো এসো হে এসো হে এসো নারায়ণ, নমো নারায়ণ নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ, নমো নমো বলো মা বসুন্ধরা, তুমি কেন আমাকে স্মরণ করেছো মা? প্রভু, কংসের অত্যাচারে আজ তিলক কলুষিত হয়ে গেছে। তুমি কি আসবে না দয়াময়? তুমি কি কৃপা করে এই জগতে উদ্ধার করবে না? হরি বল হরি বল। তুমি কি জগতে পরিত্রাণ দেবে না? এসো না দয়াময়, এসো। স্বয়ং হরি বলে উঠলেন, মা বসুন্ধরা তুমি চলে যাও। সপ্তমে যাইবে অনন্ত, যিনি ভগবানের পরম ভক্ত অনন্ত, তিনি সপ্তমে যাবে আর অষ্টমে যাব আমি। তাই সপ্তম গর্ভের সন্তান এলেন। সেই সপ্তম গর্ভের সন্তান যোগ মায়া দয়া আকর্ষিত হয়ে ট্রান্সফার হয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে। যেটা এখনকার সময়ে আমরা যেটাকে বলি স্যারেগেসি পদ্ধতি। একজনের গর্ভের সন্তান অন্যজনের গর্ভে ট্রান্সফার করা যায়। প্রমাণ করে দিলেন, যা আছে মহাভারতে তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড ভারতে। রাধে রাধে। ভারতবর্ষে প্রমাণ করেছিলেন প্রথম দাপর যুগে একমাত্র ভগবান কৃষ্ণর আগে দাদা বলরামের দিয়ে প্রমাণ হয়েছিল যে একজনের গর্ভের সন্তান আরেকজনের গর্ভে স্থানান্তরিত করা যায়। কোনো একজন বিজ্ঞানী, কোনো একজন ডাক্তার পড়লেন যে দাপর যুগে যদি একজনের গর্ভের সন্তান আরেকজনের গর্ভে স্থানান্তরিত করা যায়, তাহলে আমরা কেন পারবো না? আর এই যুগে ডাক্তাররা তা প্রমাণ করে দেখিয়ে দিলেন। তাহলে শাস্ত্রে যা আছে বাস্তবেও তা আছে। তাই তিনি সপ্তম গর্ভের সন্তান চলে গেলেন রোহিণীর গর্ভে, আর অষ্টম গর্ভের সন্তান চলে এলেন ভগবান কৃষ্ণ। কোথায় এলেন? তিনি এলেন কংসের কারাগারে দেবকীর গর্ভে। আচ্ছা, কংসের কারাগারে দেবকীর গর্ভে সন্তান এলেন। এই
দেবকী সন্তান যে পেয়েছিলেন, 8টা সন্তান তিনি রাখতে পারলেন না কেন? তিনি সন্তানের মাতা হলেন, অথচ সন্তানকে মানুষ করতে, পালন করতে পারলেন না। অথচ মা যশোদা তিনি গর্ভে না ধারণ করে তিনি পালন করেছিলেন। আমরা দেবকীর কথা একটু আস্বাদন করব। সত্যযুগে মা একজন ব্রাহ্মণীর পত্নী ছিলেন। ব্রহ্মার আদেশ ছিল যে যত বেশি বেশি সন্তান সন্ততি প্রসব করে এই জগতে ত্বরান্বিত করা যায়। তাই তারা মনে মনে চিন্তা করলেন যে না, আমরা এমনভাবে সন্তানের পিতামাতা হতে চাই না যে সন্তান জন্ম দেওয়ার পরে মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকবে, যার জন্য লোকে কটু কথা বলবে। যে সন্তান এমন চাই না যে সন্তান কারো ডাকাতি চুরি করে আসবে, সন্ত্রাস করবে, সেটা হবে সন্ত্রাস। আমরা এমন সন্তান চাই যে সন্তান হবে সর্বগুণা সম্পন্ন ব্যক্তি।